আমরা হচ্ছে এটা বিগত 3 বছর আগেকার গল্প। 3 বছর আগেকার গল্প। এটা হচ্ছে আমরা মাঠে খেলতে যেতাম বিকালবেলা করে। আমি হচ্ছে কলেজ স্টুডেন্ট নই, মাঠে খেলতে যেতাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতাম। এখন ওর পিঠে লেগেছিলো, বৃষ্টি পড়ছিল সেই সময়। আমরা বলি ভিজবো না, বলতে আমরা সঙ্গে সঙ্গে ঢুকে ওকে গাটা মেসেজ করে দিচ্ছিলাম। আর এইটা ইস্যু নিয়ে ভিডিওটা করেছি। না, আমি রাজনীতি কোনো কিছু করিও না, ছাত্র সংসদও করি না। আমি এমনি জাস্ট বন্ধুর সাথে মেলামেশা করি, এমনি ঘোরাটোরা করি। সব আমাদের বাচ্চা থেকে ছোটোবেলার সব ফ্রেন্ড। অভিযুক্ত যুবক সাফ জানাচ্ছে সে কিন্তু এই কলেজের ছাত্র নয়, সে মাঠে খেলছিল, কিন্তু মাঠে বৃষ্টি পড়ায় সে চলে আসে ইউনিয়ন রুমে এবং সেখানে তারপর এই ঘটনা ঘটে। কিন্তু একজন বহিরাগত যুবক সে কিভাবে ইউনিয়ন রুমে ঢুকলো এবং এভাবে মাসাজ চালালো, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত মেলেনি। আর শাসক দলের মদতেই এমন ঘটনা ঘটছে, সরব হয়েছেন এবিভিপি সদস্যরা। শুনুন। আর কত কি দেখতে হবে, আমরা তো বলেই এসেছি আগে থেকে, যখন একটা ছেলে ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তখন থেকেই 3 বছর এগুলো দেখতে থাকি। তৃণমূল তো দায়ী এড়াতে পারে না, প্রিন্সিপালও পারে না দায়ী এড়াতে, কারণ বহিরাগত ঢুকছে বেরোচ্ছে সমস্ত কিছু প্রিন্সিপালই জানে। এবং কি এটা তৃণমূলের যে সংসদ তারাও তো দায়ী এড়াতে পারে না, কারণ তাদের ওটা ঘর হয়ে গেছে, তাই না? ঘরের লোক কী করে দায়ী এড়াবে? প্রিন্সিপাল এগুলোকে পুষিয়ে রেখেছি, কারণ সেটিং বলে, কারণ প্রিন্সিপালের একটা ভয় আছে যে চাকরির বিষয়ে তাকে একটা নিতে হচ্ছে। বিরোধীরা বারবার করে অভিযোগ করছেন দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের ভোট হচ্ছে না কলেজে কলেজে, সেই কারণে এভাবে নৈরাজ্যের বাড়বাড়ন্ত। আর যেভাবে কাকদ্বীপের ঘটনা সামনে এসেছে, কড়া নিন্দা করেছেন ডিওয়াইএফআই এর সদস্যরা। বিধায়কের অনুপ্রেরণায় কাকদ্বীপ কলেজ এখন বিয়েবাড়ি হচ্ছে, কলেজে মাসাজ পার্লার চলছে, কলেজে মদ্যপান চলছে। আসলে কলেজ থেকে এরা শিক্ষা পড়াশোনাটাকে তুলে দিতে চাইছে, তুলে দেওয়ার জন্য যেটুকু করার দরকার এরা সেটুকুই করছে। কলেজের সাধারণ ছাত্রছাত্রী তারা কলেজের অনেক সুযোগ সুবিধা পায় না, সরকারি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যাতে এই জিনিসগুলো ছেলে মেয়েদের শিক্ষাটা যাতে না থাকে, সেই জায়গাটা বন্ধ করার জন্য এগুলোই চলছে। শুনলেন ডিওয়াইএফআই সদস্য, তিনি কটাক্ষ করছেন যে তৃণমূল বিধায়কের অনুপ্রেরণাতেই কলেজে মাসাজ পার্লার চলছে, কখনো কখনো বিয়ে বাড়ির আসর বসছে। আর টিএমসিপি তাদের কি বক্তব্য গোটা ঘটনা সম্পর্কে দেখুন। ভিডিওতে যে ছবিটা দেখা যাচ্ছে, যে লোকটাকে দেখা যাচ্ছে দেবজ্যোতি পাল বলে, সে আমাদের কলেজের স্টুডেন্ট না বা কলেজের ছাত্র নয়। তো ওরা কলেজ আওয়ার শেষের পরে ওখানে ফুটবল খেলতে আসে। তো শোনা যাচ্ছিলো যে কি লেগেছিল না কি সেই সংক্রান্ত বিষয়ের জন্য ওরা মেসাজটা বা ওখানে গাটা টিপে দিচ্ছিলো বা এরকম কিছু ব্যাপার। এই সম্পর্কে আমাদের কোনো জানা নেই। আর কলেজ আওয়ারের পরে হয়তো তো আমরা সবাই প্রায় বেরিয়ে যাই, আর কারা খেলে সংসদটা আমাদের খোলা থাকে আগাগোড়া। তো হয়তো বৃষ্টি হচ্ছিলো বা এই কারণবশত ওরা ওর ভেতরে গিয়ে বসেছিলো, এই সম্পর্কে আমরা কোনো অবগত নয় বা আমাদের কোনো কিছু জানাও নেই। তারপরে তো দেখলাম যে ভিডিওটা এরকম ভাইরাল হয়ে গেছে। কবে ঘটেছে বা কবেকার ঘটনা এই সম্বন্ধে আমাদের কোনো কিছু জানা নেই। এগুলো পুরো বিরোধীদের পুরো মিথ্যা কথা। হ্যাঁ, চারিদিকে কলেজ সিসিটিভি দিয়ে মোড়া। হ্যাঁ, কোথায় নেশার দ্রব্য কোথায় কীভাবে নিয়ে আসবে, যদি নিয়ে আসার হয় তাহলে তো অবশ্যই প্রিন্সিপাল জানতে পারবে বা সবাই জানতে পারবে। এগুলো পুরো মিথ্যা কথা, বানানো কথা। ফের গোটা ঘটনা জানাই আপনাদের। কাকদ্বীপ, সেখানে সুন্দরবন মহাবিদ্যালয়, তার ইউনিয়ন রুমে এভাবেই চলছে মাসাজ। ইউনিয়ন রুমে দেখুন রীতিমতো বিছানা বালিশ পেতে মাসাজ করা হচ্ছে। যার মাসাজ করা হচ্ছে সে কিন্তু এই কলেজের ছাত্রও নয়, বহিরাগত যুবক। তার বক্তব্য সে মাঠে খেলছিল, আচমকা চোট পাওয়ায় সে ইউনিয়ন রুমে ঢুকে পড়ে এবং তারপর মাসাজ করা হচ্ছে। ইতিমধ্যেই সেই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। আর কলেজের অধ্যক্ষ তিনি কিন্তু বহিরাগত সাফাই তত্ত্বই সামনে এনেছেন এবং তিনি বলছেন যে এই বহিরাগত যাকে এই মাসাজ করা হচ্ছে খেলার সময় চোট পেয়েছিল। এই একই বক্তব্য শোনা যাচ্ছে কিন্তু অধ্যক্ষের গলাতে। এখন এরকম হতে পারে, আমি 100% এটা বলবো না, কিন্তু হতে পারে। আমি অনেক সময় দেখেছি ওরা কি হয়, ওই ঘরটা যেহেতু খোলা থাকে, ওই ইউনিয়ন রুমের যে আমাদের ক্যান্টিনের পাশে ওই ঘরটা অনেক সময় এরা ঢোকে, ড্রেস চেঞ্জ করে। এখন আমি ঠিক বলতে পারবো যে হয়তো কারোর এরকম হতে পারে যে একটু খেলতে খেলতে ব্যথা লেগেছে বা কিছু হয়েছে, তারা হয়তো সেটা করেছে, সেটা আমি 100% শিওর না, তবে এরকম হলেও হতে পারে, কারণ আমি দেখেছি ওরা কিন্তু ওখানে ঢোকে অনেক সময়। এখন এটা আমি আজকেই শুনলাম, এটা সত্য মিথ্যে আমি নিশ্চয়ই খোঁজ খবর আরেকটু নেবো, নিয়ে সঠিক ইয়েটা পরে যা হবে আমি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি দরকার হলে করে দেবো। তারা যা আমাকে রিপোর্ট দেবে বা আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আরও আছে, গভর্নিং বডি, ম্যানেজিং বডি, সেখানে দিলে আমরা সেভাবে তখন সিদ্ধান্ত নেব।